ফিলিস্তিন ইস্যুতে আজকে যে বিভিন্ন দলের ডাক ওই অর্থে না হলেও বিভিন্ন সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, ওই অর্থে কি বলা যায় যে আবারও বিভিন্ন দল ঐক্যবদ্ধ হলো এই ফিলিস্তিন ইস্যুতে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যমুনা টিভি সম্মান দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ সমালোচকদেরকে শুভেচ্ছা। আসলে যে ঘটনাটা ঘটেছে বিভিন্ন জায়গায় এটা মোটেই কাম্য না। আমার কথা হলো যে আমরা ফিলিস্তিনের উপরে যে অত্যাচারটা করছে ইসরায়েল, সারা বিশ্ব কিন্তু তাকে তাকে দেখছে। এরকম নৃশংসতা এটাকে মেনে নেওয়া যায়? কোনোভাবেই কি মানা যায়? যায় না। তো তার মানে এই না যে আমরা দেশের ভিতরে আমরা আবার তাদের পণ্য যেগুলি বিক্রি হচ্ছে, কোকোকোলা বা আরও যেগুলি আছে সেগুলো আমরা বয়কট করতে পারি। বয়কট করলে বরঞ্চ আমাদের লাভ হবে, কারণ আমাদের দেশের যে পণ্যগুলি আছে, যে কোল্ড ড্রিঙ্কসগুলি আছে, তারা সেখানে বেশি করে ব্যবসা করতে পারবে। আর এটা তো এমন কিছু জিনিস না এগুলো না খেলেই চলবে না, এমন তো না। অর্থাৎ পণ্য বয়কটের ডাক ঠিক আছে, আমি ডাক দিচ্ছি যে ইসরায়েলের কোনো পণ্য আমরা গ্রহণ করব না, কিন্তু ভাঙচুরের ঘটনাকে সহ্য করব না, কোনোভাবে এটা মানা যাবে না। এটা পুলিশ প্রশাসন বলেছে, পুলিশ প্রধান বলেছেন, আইজিপি সাহেব বলেছেন যে কোথাও ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া হবে না। আর ভিডিও ফুটেজ দেখেই এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি। এটা এভাবে করতে গেলে বা সরকার ভাবমূর্তি নষ্ট হবে, বরঞ্চ আমরা যে সংহতি প্রকাশ করছি এটা আরও বুমেরাং হবে। এইটা কোনোভাবেই এটা ছাড় দেওয়া উচিত হবে না। এবং আমি মনে করি ফিলিস্তিন ইস্যুতে সবাই আমাদের একমত, এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আমরা কি বলবো যে এই নৃশংসতা চলুক? কেউ আমরা বলবো না। অতএব এখানে আমাদের একমত হতে কোনো সমস্যা নেই। আমরা করতে পারি কি, আমাদের এই মিছিলগুলি অনেক বড় করে দেখিয়ে আন্তর্জাতিকভাবে আমরা এটা সমর্থন আদায় করতে পারি যে ফিলিস্তিনের যে অত্যাচারটা হচ্ছে সেটা বন্ধ করা উচিত। কিন্তু যারা দেখবে, যারা শুনবে, তো শুনে না, দেখে না, ওরা দেখে না। তো আজকে এটাকে এক বাক্যে বলতেই হয়, এখনও তো আবার চুপচাপ থাকার কোনো সুযোগ নেই। এটা তো টোটাল দায় হলো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যদি এই প্রশ্রয়টা না দিত তাহলে কি আপনার এটা সম্ভব হতো? কোনোভাবে সম্ভব হতো? আর পাশাপাশি মুসলিম যে কান্ট্রিগুলি যারা আছে, তারা শক্তিশালী, বিশেষ করে সৌদি আরব আছে, মিশর আছে, সিরিয়া আছে, যারা যেগুলি আছে, এরা তো ঐক্যমত না। এরা যদি একজোট হয়, ইসরায়েল কত লোক, কত এই সামান্য একটা এলাকার সামান্য কিছু মানুষ, তারা টোটাল মিডল ইস্টকে তছনছ করছে, মানবতাকে ধ্বংস করছে, মানবতাকে মানে কী বলবো, এসে নৃশংসতা অতীতে কোথাও হয়তো কোথাও হয়েছে, কিন্তু এইরকম দীর্ঘদিন ধরে এই যেসব শিশুরা প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন আমরা দেখছি জানাজা পড়ছে, তারা একটা দিনকে বাদ গেছে। এই যুদ্ধবিরতির কথা বলে, তার ভিতরে দেখি নৃশংসতা কে করছে, কার কারণে করতেছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে। সে ব্যাপারে আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে একটা দেশ কেন এইভাবে এত একটা নৃশংসতাকে কেন প্রশ্রয় দেবে? মার্কিন যুক্তরাষ্ট্র যত টাকা, যত অস্ত্র দিয়েছে, যত ইসরায়েলকে, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, এই টাকাগুলি যদি অন্য অন্য দেশে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতো বা গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতো, তার ক্ষুধার্ত, এই পৃথিবীর মানুষ ক্ষুধার্ত থাকতো না। এত পরিমাণ টাকা থেকে তারা বিনিয়োগ করেছে। তারাও নিন্দা করি, যারা এই ঘটনা ঘটানোর জন্য সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, এই ব্যবস্থা প্রচণ্ডভাবে ঘৃণা করি এবং প্রচণ্ডভাবে নিন্দা করি। আমি দেখেন, আমি বিএনপি করে আমরা ডেমোক্রেটকে সমর্থন করতাম। জো বাইডেন যখন এই ফিলিস্তিনের ইস্যুতে যখন মানে প্রচণ্ডভাবে সমর্থন দিল ইসরায়েলকে, আমি প্রতিনিয়ত বলতাম বাইডেন যেন কোনোভাবে জিততে না পারে, এমনভাবে আল্লাহকে দোয়া পর্যন্ত করতাম যে বাইডেন যেন কোনোভাবেই অবস্থান নাকি আপনার ব্যক্তিগত? আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি বলছি, আমি ব্যক্তিগত অবস্থান থেকে বলছি। আমি এটা প্রচণ্ডভাবে বাইডেনকে ঘৃণা করা শুরু করলাম। একসময় তাকে আমি সম্মান করতাম। ফিলিস্তিন ইস্যুতে যখন সে একেবারে ইসরায়েলের পক্ষে অনড় হলো এবং সাংঘাতিকভাবে যে না পক্ষপাতিত্ব করা আসলো, তখন বলছি। এবং দেখেন, এমন একটা কাজ আছে, বয়সের কারণে যে কারণে হোক সে নির্বাচনই করতে পারলো না। আমার মনের আশা সেদিনই পূরণ হয়েছে যে এই ব্যক্তিটার অন্তত সাজা হওয়া উচিত। আজকে যেমন ট্রাম্প, সেও একই নীতি অবলম্বন করেছে। আমার মনে হয় সারা বিশ্বের সত্যটা হওয়া উচিত যে এই নৃশংসতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমি বলবো বাংলাদেশের সমস্ত মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং এটা প্রচণ্ডভাবে ইসরায়েলের নৃশংসতাকে আমরা ঘৃণা করি। আমাদের সুযোগ থাকতো যে এই পৃথিবী যদি আগের মতো হতো, মল্লযুদ্ধ যদি হতো, তরবারের যুদ্ধ যদি হতো, তাহলে আমি আহ্বান করতাম, আমি নিজে সেখানে চলে যেতাম। এটা মানা যায় না। হ্যাঁ, ওখানে গিয়ে শহীদ হয়ে যেতাম, মুসলিম ভাইদের প্রতি নির্যাতনের পাশে গিয়ে শহীদ হতাম। কিন্তু এখন তো সেই দিন না, এখন তো মারবে তার উপর থেকে, তারা তো বিমান হামলা করছে। তা নাহলে আহ্বান জানাতাম, হ্যাঁ চলে যেতাম। ঠিক।